এই প্রবলেমটার মধ্যে আপনারা আসলে জি, আমি না করলে তো আমি লাইভের মধ্যে আইসা আসলে বলতে পারব না, বুঝছেন না? কারণ আমি না করলে আপনাদেরকে কিভাবে পরামর্শ দিচ্ছি। আর যারা দেখতেছেন তারা আসলে এটা হলো যার ব্যক্তিগত ব্যাপার। আমার বলার দরকার আমার কাছে মনে হইলো যে বর্তমানে যে পরিস্থিতি, সে যে ধর্মেরই হোক অনেক হিন্দু ভাই-বোনেরাও কিন্তু দেখা যায় দেশের গ্রামের সাইডটাতে যারা আছে তারা কিন্তু অনেক প্রবলেমের মধ্যে আছে। আমি শুধু আপনি আমাকে মুসলমানের কথা বলে মানে করতেছেন বা এই ধরনের বিষয় না। আমি সবার উদ্দেশ্যে বলতেছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এইগুলা দিন শেষে কিন্তু আমরা বাংলাদেশী, বাঙালি আমরা। ঠিক আছে? তো ওই হিসেবে আমার ওই জায়গাটা থেকে আমার বলা। এরপরেও যদি হ্যাঁ, যাদের আরকি অনেকে আমার কাছে মনে হয়েছে অনেকে ডোনেট করতে চাচ্ছেন কিন্তু অপশনটা পাচ্ছেন না। আমি কিন্তু আমার ভিডিওর মধ্যে কোথাও বলি নাই যে আমার পেজের মধ্যে বা আমি বিকাশ নাম্বার দিতেছি আমারটাতে দেন। না, কারণ হলো আপনারা হয় টিএসসি তে যাবেন, যারা টিএসসি তে না যেতে পারবেন তারা আসুন্না ফাউন্ডেশনের বিকাশের ডোনেট অপশন থেকে ডোনেট করতে পারেন। ২ টা অপশনই আপনাদেরকে বলে দিলাম। কারণ হচ্ছে আসুন্না ফাউন্ডেশনটা আপনারা সবাই জানেন যে এটা একটা ট্রাস্টেড মাধ্যম। ঠিক আছে? উনারা হেল্প করতেছে এবং আ এটা কিন্তু কোনো প্রফিটেবল কোনো প্রতিষ্ঠান না। উনারা কিন্তু সবসময় এই কাজগুলা করে এবং নিজে থেকেই করে এবং আপনার আমার ডোনেশনেই কিন্তু এই যে কাজগুলা হয়ে থাকে। আ আচ্ছা ঠিক আছে। মিরপুর ১৪ তে থাকে আপনার ফ্যামিলি মেম্বার। ভালো। তো যাই হোক এটাই হলো মূল বিষয়। আসলে এর জন্যই আসলে আমার লাইভে আসা। তারপরও যারা মনে করতেছেন যে না এই বর্তমান সময়ে ঠিক আছে আপনার হয়তো সামর্থ্য না থাকতে পারে। তাদের কথাটা ভিন্ন। কিন্তু আমার কাছে মনে হয় যেটা ব্যক্তিগত জায়গা থেকে আমরা যদি সবাই চেষ্টা করি অন্তত ১০-২০ টাকা অন্তত আমরা কিন্তু ডোনেট করতেই পারি। ঠিক আছে? হয়তো অনেক ভাইয়েরা আছেন, অনেক বোনেরা আছেন যারা ছাত্র। তাদের কথা তারা দেখা যায় অনেকে আমরা দেখতেছি ইদানিং অনলাইনের মধ্যে যে তারা আপনার নিজেদের টিফিনের টাকা, হাত খরচের টাকা সেগুলা দিতেছে। এই ভিডিওগুলা দেখার পর আমার কাছে এটা খুবই ভালো লাগছে। যে ছাত্র ভাই-বোনেরা দেখা যায় তাদের হাত খরচের টাকাটা যেটা কিনা আমরা ছাত্র যখন ছিলাম আমরা জানি, আমি জানি বিশেষ করে যে আসলে ফ্যামিলি থেকে এই হাত খরচের টাকাটা নিয়ে ওইখান থেকে কিছু সেভিং করাটা কতটুকু কষ্টের। তারপরেও ছাত্র ভাই-বোনেরা অনেকেই এই হাত খরচের টাকাটা পর্যন্ত দিয়ে দিচ্ছে। সেই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। এবং আমার কাছে মনে হলো যে আমি নিজে ব্যক্তিগতভাবে যেটা করেছি তো করেছি। আমি যে নিজে যতটুকু ডোনেট করার সেটা করে দিয়েছি এবং আমার কাছে মনে হয় যে আমার দর্শক যারা আছে অনেকেই এরকম আছে যারা চাচ্ছে যে ডোনেট করতে। কিন্তু কোন ধরনের বিশ্বস্ত কোনো মাধ্যম পাচ্ছে না। কারণ অনেক মানবতার ফেরিওয়ালা সাইজা অনেকে দেখা যায় বিকাশ নাম্বার দিয়ে তারা টাকাগুলা হাতিয়ে নেয় বা তারা টাকাগুলা নিয়ে নিজেদের ব্যক্তিগত কাজে খরচ করে ফেলে। কিন্তু মানুষের আবেগ নিয়ে আসলে এই টাকাগুলা তারা নেওয়ার চেষ্টা করে। তো এই জায়গাটা থেকে আমার কাছে মনে হইলো যে একটা ট্রাস্টেড মাধ্যমের কথা আপনাদের সাথে শেয়ার করি এবং আপনারা যদি চান সেই জায়গাতে আপনারা ডোনেট করতে পারেন। আর যদি মনে করেন সামর্থ্য যদি একেবারেই না থাকে তাহলে মন থেকে যে ধর্মেরই থাকেন, মন থেকে আসলে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যাতে তাদেরকে বর্তমানে যে পরিস্থিতিটা তারা মোকাবেলা করতেছে তাদের যাতে খুব তাড়াতাড়ি রিকভার করতে পারে এবং খুব দ্রুত জানে আমাদের দেশটা আগের অবস্থানে ফিরে আসে। আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। এটা জিজ্ঞাসা করা ঠিক হবে নাকি হবে না আমি জানি না। তাও আপনি আ কত টাকা ডোনেট করতেছেন আমি কি জানতে পারি? না ভাইয়া এটা আপনি জানতে পারেন না। কারণ হচ্ছে ডোনেট করাটা আমি কত টাকা ডোনেট করেছি না করেছি সেটা হচ্ছে আমার ব্যক্তিগত বিষয়। ঠিক আছে? তো এটা আমি বলব না। আর আপনাকে যদি আমি এই জিনিসটা প্রশ্ন করতাম, আপনার কাছে কি এরকম লাগতো? আমি আমার সামর্থ্য যতটুকু ছিল সেই অনুযায়ী আমি ডোনেট করেছি। আপনার যদি সামর্থ্য ৳১০ হয় তাহলে আপনি ৳১০ করতে পারেন। আপনার সামর্থ্যে যদি কোনো এবিলিটি না থাকে বা আপনি যদি না করতে পারেন সেই ক্ষেত্রে আমি বলব যে আপনার অবশ্যই দোয়া করা উচিত। যাতে যারা আছে তারা সুস্থ স্বাভাবিকভাবে নতুন করে আবার পথ চলতে পারে এবং দ্রুত আমাদের দেশে যে সমস্যাটা আছে সেটা যাতে সমাধান হয়ে যায়। তো এই হচ্ছে মূল বিষয়। তো যাই হোক ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। তো এটা ছিল আমার মূল মেসেজ। কারো মনে কষ্ট পেয়ে থাকলে অবশ্যই আমি আন্তরিকভাবে দুঃখিত। আল্লাহ হাফেজ।